আজকে আমি একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন সংক্রান্ত ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আমরা প্রত্যেকেই জানি প্রথম ফেজ রেজিস্ট্রেশনের পর অনেক দিন রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ ছিল। তারপর পুনরায় 4ই আগস্ট 2026 থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবার কাউন্সিলের পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে এবং এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ চলবে আজ 13ই আগস্ট 2026 পর্যন্ত। এক্ষেত্রে 13ই আগস্ট পর্যন্ত কোনো লেট ফাইন লাগবে না। 13ই আগস্টের পরে 14ই আগস্ট থেকে শুরু করে 18ই আগস্ট পর্যন্ত লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা যাবে। যারা এই মুহূর্তে রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট করে রেখেছেন তারা আজকের মধ্যেই পেমেন্ট করে দিন। আজকে পেমেন্ট না করলে সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি ক্যান্ডিডেট পিছু লেট ফাইন লেগে যাবে। সেই জন্য আমি বলবো, যে সমস্ত ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়ে গেছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আপনারা রেজিস্ট্রেশন ফিজ পেমেন্ট করে দিন। আজকের মধ্যে পেমেন্ট না করলে লেট ফাইন লাগবে। আগামী 14ই আগস্ট 2026 থেকে শুরু করে 18ই আগস্ট 2026 পর্যন্ত রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হবে, তবে এক্ষেত্রে লেট ফাইন লাগবে। প্রত্যেকটি ক্যান্ডিডেট পিছু 150 টাকা লেট ফাইন লাগবে। রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ 4ই আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে 13ই আগস্ট, এক্ষেত্রে লেট ফাইন লাগবে না। তারপর আবার 14ই আগস্ট থেকে 18ই আগস্ট পর্যন্ত লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হবে। তাহলে রেজিস্ট্রেশনের জন্য চেক লিস্ট কবে দেওয়া হবে? চলুন দেখে নিই কাউন্সিলের পোর্টালে গিয়ে এই সংক্রান্ত ব্যাপারে কি তথ্য দেওয়া হয়েছে। এখানে আমি কাউন্সিলের পোর্টালে এসেছি। এরপর এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করে নেব। এখানে আমি লগ ইন করে গেছি। এরপর যে সমস্ত ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ হয়েছে তাদের চেকলিস্ট পাওয়ার জন্য বাঁদিকে যে অপশানসগুলি আছে সেখান থেকে আমরা এই ফর্মস অপশানে ক্লিক করব। তারপর এখান থেকে স্কুল অ্যাপ্লিকেশন, তারপর এখান থেকে চলে আসবো এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্ট, এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এই এইচএস রেজিস্ট্রেশন চেকলিস্টে চলে আসবেন। এখানে দেখুন কাউন্সিলের তরফ থেকে একটি তথ্য দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে চেকলিস্ট কবে পাওয়া যাবে। এখানে দেখুন 19শে আগস্ট 2026 থেকে শুরু করে 29শে আগস্ট 2026 মধ্যে এই চেকলিস্ট পাওয়া যাবে এবং সাবমিটও করতে হবে। সুতরাং চেকলিস্ট কাউন্সিলের তরফ থেকে দেওয়া হবে 19শে আগস্ট এবং 29শে আগস্ট 2026 তারিখের মধ্যে চেকলিস্ট আপনাকে অনলাইন মাধ্যমে সাবমিট করতে হবে। অর্থাৎ 19শে আগস্ট কাউন্সিলের পোর্টালে চেকলিস্ট এডিট করার জন্য অপশান দেওয়া হবে এবং 29শে আগস্ট পর্যন্ত এই অপশান অ্যাক্টিভ থাকবে। তার মধ্যে আপনাকে চেকলিস্ট সাবমিটও করতে হবে। তবে এক্ষেত্রে আপনারা চেকলিস্ট ডাউনলোড করার জন্য এখানে এই সেশন অপশানে ক্লিক করবেন। এখানে 2026-27, এরপর এখানে ফার্স্ট নেম আছে, তারপর এখানে আছে কি স্ট্যাটাস, এখানে ক্লিক করব। এখানে কি আছে অল, পেড, অ্যাপ্রুভড বাই স্কুল, রিজেক্টেড বাই স্কুল, রিজেক্টেড বাই কাউন্সিল। এক্ষেত্রে যদি আপনারা প্রথম ফেজের কাজ করে থাকেন, পেমেন্ট এবং চেকলিস্ট অ্যাপ্রুভ করে থাকেন এবং সেকেন্ড ফেজে যে সমস্ত কাজগুলি বাকি ছিল, যে সমস্ত রেজিস্ট্রেশন বাকি ছিল, তাদের চেকলিস্ট পাওয়ার জন্য এখানে আপনাকে পেমেন্ট করার পর এই পেড অপশানে ক্লিক করতে হবে। যদি পেমেন্ট করা না হয়ে থাকে তাহলে আপনারা আগে পেমেন্ট করবেন, তারপর এখানে চেকলিস্ট অপশানে এসে এই পেড অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে পেজ লিমিট নিয়ে নেবেন ম্যাক্সিমাম এবং ডান দিকে সার্চ অপশানে ক্লিক করে চেকলিস্ট আপনারা পেয়ে যাবেন। এখানে এই চেকলিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই পেমেন্ট আগে করে নিতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটের পেমেন্ট রিসেন্ট করেছেন তাদের ক্ষেত্রে স্ট্যাটাসে পেড অপশান ক্লিক করে আপনারা এখান থেকে চেকলিস্ট ডাউনলোড করতে পারবেন। এখানে এই অপশানে ক্লিক করব। তাহলে এখানে দেখুন সেকেন্ড ফেজে যে সমস্ত ক্যান্ডিডেটদের আমি পেমেন্ট করেছি তাদের তথ্য চলে আসবে। ফার্স্ট ফেজে যে সমস্ত ক্যান্ডিডেটের পেমেন্ট করেছিলাম এবং চেকলিস্ট অ্যাপ্রুভ করেছি তারা এখান থেকে বাদ গেছে, অর্থাৎ তাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে রিসেন্ট যাদের পেমেন্ট করেছি তাদের চেকলিস্ট ডাউনলোড করার জন্য এখানে দেখুন এক্সপোর্ট এক্সএলএস এবং ডাউনলোড পিডিএফ দুটি অপশান আছে। এখানে পিডিএফ ডাউনলোড করার জন্য আপনারা ডাউনলোড পিডিএফ এই অপশানে ক্লিক করে নির্দিষ্ট চেকলিস্টটি ডাউনলোড করে নেবেন। সেই চেকলিস্ট ডাউনলোড করে ক্যান্ডিডেটদের তথ্য ভেরিফাই করিয়ে নিয়ে সাইন করাবেন এবং তারপর 19শে আগস্ট এই পোর্টাল ওপেন হলে আপনারা এই পোর্টালে এসে সংশোধন করার প্রয়োজন থাকলে সংশোধন করতে পারবেন এবং সাবমিট করতে পারবেন। সংশোধন করার কাজ কমপ্লিট হয়ে গেলে আপনারা চেকলিস্ট সাবমিটও করতে পারবেন। কাউন্সিলের তরফ থেকে প্রকাশিত চেকলিস্ট সংক্রান্ত তথ্য এবং রেজিস্ট্রেশন কতদিন চলবে সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।